আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? আপনার কি একটি ইউটিউব চ্যানেল রয়েছে? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সকল ধরনের কন্টেন্ট আপলোড করা হয়। ইউটিউব রিলেটেড সব ধরনের টিপস এন্ড ট্রিক্স আপলোড করা হয়। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি। আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। যে ভিডিওতে আমি আজকে আপনাদেরকে ইউটিউব শর্টস আপলোড করার সঠিক নিয়ম এবং ইউটিউব শর্টস আপলোড করার ক্ষেত্রে আপনি কিভাবে প্রপারলি এসইও করে আপনার কন্টেন্টটাকে আপলোড করতে পারেন, সেটা যে কোনো ধরনের ক্যাটাগরি হোক না কেন, হতে পারে সেটা রেসিপি রিলেটেড, হতে পারে ব্লগ রিলেটেড, হতে পারে টেক রিলেটেড, হতে পারে ট্রাভেলিং রিলেটেড। যে কোনো ধরনের শর্টস আপনি আপলোড করেন না কেন, সেই শর্টসটা আপনি প্রপার ওয়েতে কিভাবে এসইও করে আপলোড করবেন তার হোল বিষয়টি থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব শর্টস বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা টপিক, কেননা ইউটিউব নিজে থেকে এই শর্টসকে অনেক বেশি রিকমেন্ড করছে দর্শকের কাছে, আর দর্শকরাও অনেক বেশি পছন্দ করছে ইউটিউব শর্টস। ইউটিউব শর্টসের মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে খুব সহজেই গ্রো করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কিভাবে শর্টস আপলোড করবেন এবং কিভাবে সেই শর্টসটা প্রপার এসইও করবেন। কেননা এই শর্টসটা কিভাবে ইউটিউব নিজে থেকে রিকমেন্ডেশনে পাঠাবে কিংবা তার হোম পেজে পাঠাবে, তার একটা প্রপার সঠিক ওয়ে রয়েছে, যে ওয়ে বা নিয়ম অনুযায়ী আপলোড করার কারণে আপনার শর্টসটাও হতে পারে ভাইরাল খুব অল্প সময়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে প্রপার ওয়েতে আপনি এসইও করতে পারেন সেই সম্পর্কে আমি জানাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখন এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার চ্যানেলে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যখন শর্টস আপলোড করবেন সেটা সঠিক ওয়েতে কিভাবে প্রপার ওয়েতে আপলোড করবেন তার হোল সিস্টেমটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা প্রপার ওয়েতে কিভাবে একটা শর্টস আপনি এসইও করতে পারেন এবং প্রপার ওয়েতে আপলোড করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, শর্টস আপলোড করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, অটোমেটিক্যালি ইউটিউব হোম সেকশনে কিন্তু শর্টস অটোমেটিক্যালি রিকমেন্ডেশনে চলে আসে। যার যার পছন্দ অনুযায়ী বা যে কোনো শর্টস যেটা ভাইরাল শর্টসগুলো কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমি কি করে আমার শর্টস কিংবা আমাদের শর্টসগুলো আপলোড করব। এখানে দেখুন 4-5টি অপশন রয়েছে। এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। প্লাস আইকনে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনি কয়েকটি অপশন পাবেন, কিন্তু সেখান থেকে আপনি শর্টস অপশনে ট্যাপ করে নেবেন। আপনি শর্টসে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনাকে একটি অপশন দেওয়া হবে, আপনি হয়তো সরাসরি ভিডিও করতে পারবেন, নয়তো বা আপনার যে ধারণকৃত ভিডিওগুলো রয়েছে সেখান থেকেও আপনি শর্টস আপলোড করতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ধারণকৃত যে ভিডিওগুলো রয়েছে সেটাকে আপলোড করে নিলাম। এখানে আপলোড করে নেবার পর আমি আরেকটা ভিডিওকে অ্যাড করে নিব, আমি সাথে আরেকটা ভিডিওকে অ্যাড করে নিলাম। এখান থেকে গ্যালারি থেকেই অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেবার পর এখান থেকে আমার মোটামুটি আমি আর নিতে চাই না, তো সেক্ষেত্রে টিক চিহ্ন যে রয়েছে সেই টিক চিহ্নতে আমি ট্যাপ করে নিব। ট্যাপ করে নেওয়ার পর এখানে যে ইন্টারফেসটা এসেছে এখান থেকে আপনি চাইলে অ্যাড সাউন্ড থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন, আর যদি না চান তাহলে আপনি নেক্সটে ট্যাপ করে নেবেন। নেক্সটে ট্যাপ করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা টাইটেল দিবেন। অবশ্যই একটা প্রপার টাইটেল দিতে হবে আপনার ভিডিও রিলেটেড। একটা ছোট টাইটেল দিবেন, আর সেই সাথে সব থেকে ইম্পর্টেন্ট যে টিপসটা আমি আপনাদেরকে এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি ভাইরাল কিছু হ্যাশট্যাগ রয়েছে সেগুলো ইউজ করবেন। আপনারা খেয়াল করে দেখবেন লং ভিডিওর ক্ষেত্রে টাইটেলে কখনোই হ্যাশট্যাগ দেওয়া যায় না, বাট শর্ট ভিডিওর ক্ষেত্রে, শর্টস আপলোডের ক্ষেত্রে আপনাকে হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করতে হয়। আর শর্টস ফিডের জন্য এটাই হচ্ছে ম্যান্ডেটরি বিষয়, যে আপনাকে অবশ্যই শর্টস টাইটেলে আপনাকে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে, প্রপার হ্যাশট্যাগ। তো এখান থেকে আমি কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিব। ভাইরাল হ্যাশট্যাগুলো এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাশট্যাগ শর্টস, এটা হলো সব থেকে বেশি ভাইরাল। এরপর আপনি ওয়াইটি শর্টস দিবেন, এরপর ইউটিউব দিবেন, এবং এখান থেকে ইউটিউব নিজে থেকে যে হ্যাশট্যাগুলোকে সাজেস্ট করেছে এগুলো আপনি দিতে পারেন। তো এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করার পর নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখেন এখানে একটি অপশন রয়েছে ভিজিবিলিটি আনলিস্টেড, ওটা অবশ্যই আনলিস্টেডই রাখতে হবে। এখানে দেখেন রয়েছে নো ইটস নট ফর কিড, এটা অবশ্যই এমনই রাখতে হবে, নো ইটস নট ফর কিড রাখতে হবে। দেন রয়েছে রিলেটেড ভিডিও, এখান থেকে আপনি রিলেটেড ভিডিওটা সেট করে দিবেন। দেন আপলোড শর্টস যে রয়েছে এখানে ট্যাপ করে নেবেন। আপনার শর্টসটা দেখেন এখানে আপলোড হয়ে যাবে। যতক্ষণ সময় প্রয়োজন ততক্ষণ সময়ের মধ্যে আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট কাজটা আপনার এখানে নয়, নেক্সট কাজটা আপনি করবেন ওয়াইটি স্টুডিওতে, এবং আপনার শর্টসটাকে প্রপার এসইও করার জন্য আপনি আরেকটা টুলস ব্যবহার করবেন। আর সেই টুলসটা আপনি কোথায় পাবেন? আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ইউটিউব। এই
SEO টুলসের কথা হয়তো আপনাকে সবাই বলবে না, কেননা এটা এমন একটি টুলস যে টুলসে আপনি প্রপার SEO করতে পারবেন খুবই সহজে। এখানে দেখেন, এখানে কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা প্রয়োজন। তো আমি এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিব, কারণ এখানে কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে কিওয়ার্ডে ট্যাপ করে নিব। কিওয়ার্ড সাজেশনে ট্যাপ করে নেবার পর এখানে আপনার কিওয়ার্ডটা দিতে হবে যে কিওয়ার্ডের উপরে আপনি আপনার শর্টসটা আপলোড করছেন। তো আমি এখানে লিখে দিলাম হাউ টু SEO ইউটিউব শর্টস, কারণ যেহেতু আমার এই কন্টেন্টটা এসইওর উপরে, শর্টস এসইওর উপরে, তো আমি এভাবে লিখে দিলাম হাউ টু SEO ইউটিউব শর্টস। এটা এখানে লেখার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে 3টা অপশন রয়েছে, ক্লিয়ার, পেস্ট অ্যান্ড সার্চ। তো আমরা এখান থেকে সার্চ যে অপশনটি রয়েছে, এই সার্চ অপশনে ট্যাপ করে নিব। এখানে এই ইন্টারফেসে আপনাকে দেখাবে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করেছেন সেটা কতখানি অ্যাকসেপ্টেবল, মানে আমি কতটা গ্রহণযোগ্য। এরপর আপনি ভিউ অল অপশনে ট্যাপ করে নিলে রিকমেন্ডেশন কিওয়ার্ডগুলো আপনাকে দেখাবে। আপনি যে শর্টসটা আপলোড করছেন তার রিলেটেড যে রিকমেন্ডেশন কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে আপনি যখন এটাকে প্রপার SEO করবেন তখন এই রিকমেন্ডেশন যে পপুলার ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো আপনাকে আপনার ট্যাগে যুক্ত করে দিতে হবে। আর সেটা কিভাবে করবেন, এখান থেকে আপনি কপি করে নিয়ে রাখবেন আপনার নোটপ্যাডে রাখার পর আপনি আবার চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাবার পর এখানে রয়েছে কন্টেন্ট, নিচের দিকে কন্টেন্ট অপশনে ট্যাপ করে নেবেন। কন্টেন্ট অপশন থেকে যাবেন শর্টসে, এখানে রয়েছে শর্টস, এই শর্টসে ট্যাপ করে নেবেন। শর্টসে ট্যাপ করে নিলে আপনি যে আনলিস্টেড করে রেখেছিলেন শর্টটা, সেই শর্টসে এডিট অপশনে ট্যাপ করে নিতে হবে। সেই শর্টসে ট্যাপ করে নিলে এখানে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ট্যাপ করে নেবেন। এডিট অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখানে আপনার কাজটা হচ্ছে, এখানে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে আপনি কপি করে নেবেন। টাইটেলটাকে কপি করে নিয়ে আপনি ডেসক্রিপশন বক্সে যুক্ত করে দিবেন। ডেসক্রিপশন বক্সে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে এখন আপনি নোটপ্যাডে যে লিখেছিলেন এই কন্টেন্ট রিলেটেড যতগুলো লেখা আপনি লিখেছিলেন বিস্তারিত, এগুলো সব ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এবার আপনার ফাইনালি একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনি ট্যাগ অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি ব্যাক করে এখানে ট্যাগ অপশন রয়েছে, এই ট্যাগ অপশনে চলে যাবেন। ট্যাগ অপশনে যাওয়ার পর আপনার কন্টেন্ট রিলেটেড একদম হাইলাইটেড কিওয়ার্ড গুলো আপনি এখানে ট্যাগ হিসাবে ইউজ করবেন। ব্যাস, এখানে ট্যাগে যুক্ত করে দেওয়ার পর আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে ট্যাগের কাজটা কমপ্লিট হয়ে গেলে দেন আনলিস্টেড অপশন থেকে আপনাকে শিডিউল করে দিতে হবে, মানে আপনি যখন শর্টসটাকে আপলোড করতে চান সেই টাইমটা সেট করে দিতে হবে। ব্যাস, এখানে টাইমটা সেট করে দেওয়ার পর জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব, কমপ্লিট। এভাবে আপনি আপনার শর্টস আপলোড করলে লাইফ টাইম পর্যন্ত এই কন্টেন্টটা চলতে থাকবে, সার্চ অপশনে চলে যাবে এবং ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট লাইফ টাইম পর্যন্ত দেখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।